বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে, আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম, রাম সাম জগাই গদাই মাগাই, অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না, তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল। আর শুনুন, আমি আমার কথা বলছি না, গৌতম ঘোষের একটা, উনি বিখ্যাত পরিচালক, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন। উনি একদিন একটা টুইট করলেন, আমি সেটা দেখলাম। উনি বললেন, আমি সেটাকে উচ্চারণ করছি, ভারত ভাগ তো হয়নি। যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল, আগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল, কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল? বাংলা আর পাঞ্জাবের। এটা মনে রাখবেন। তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা, ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল, ওটা বাংলাদেশ। আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি, একবার গিয়ে দেখে আসবেন। 90% স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার। কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এক হন, আমরা 100।
বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল, মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়, জয় জহরে। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে, তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি। আমি জাতপাত মানি না, আমি মানি মনুষ্যত্ব, আমি মানি মানবিকতা, আমি মানি গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলার নেই, তাদের জন্য আমরা আছি।